কুরবানির ঈদ উপলক্ষে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছিল ট্রেনে চেপে, কিন্তু ফেরার পথে ঘটল মর্মান্তিক ঘটনা। ফারাক্কা ব্যারেজের উপর চলন্ত ট্রেন থেকে গঙ্গায় পড়ে তলিয়ে গেল মালদার মানিকচকের মথুরাপুর পাঠানপাড়া এলাকার এক পরিযায়ী শ্রমিক। জানা গেছে, গঙ্গায় তলিয়ে যাওয়া পরিযায়ী শ্রমিকের নাম শেখ শফি, বয়স 28 বছর, বাড়ি মথুরাপুর পাঠানপাড়ায়। বাড়িতে রয়েছে স্ত্রী, 2 নাবালক সন্তান, বৃদ্ধ মা ও ভাই। তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে শেখ শফি মাস দেড়েক আগে মুম্বাইয়ে শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিলেন। কিন্তু সামনে রয়েছে কুরবানির ঈদ, তাই আসন্ন ঈদ উপলক্ষে বৃহস্পতিবার তিনি ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই ফারাক্কা ব্যারেজের উপর মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি কোনোভাবে চলন্ত ট্রেন থেকে গঙ্গায় পড়ে জলের তোড়ে তলিয়ে যান। তলিয়ে যাওয়ার পর এখনো তার কোনো হদিশ মেলেনি। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারবর্গ। ঘটনার খবর পেয়ে এদিন ওই অসহায় পরিবারের বাড়ি ছুটে যান জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। তিনি পরিবারটির পাশে থেকে গঙ্গায় তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করে প্রশাসনের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিবারটিকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। কি ঘটেছে, কি শুনতে পেলেন? আমার সঙ্গে আসলো বাড়ি বিদেশ থেকে, হঠাৎ 10টার সময় কথা বলেছে, আর 12টার দিকে হঠাৎ শুনছি যে ট্রেন থেকে পড়ে গেছে। কোথায় পড়েছে? কিভাবে পড়লো, কিভাবে, কি জানতে পারলেন? ওটা আমি সঠিক কি করে বলবো। কতদিন থেকে পড়ে গেল। যে মারা গেছে, মানে পড়েছে, তার নাম কি? বয়স কিরকম? কতদিন আগে গেছিল কাজে? কি কাজ করতো সেখানে? হ্যাঁ, জলের কাজ। আচ্ছা, কিসে ওই ঈদ উপলক্ষে আসছিল? আচ্ছা, বাড়ি আসছে। ঘটনাটা কি ঘটেছে, কি শুনতে? এটা হলো ছেলেগুলো গিয়েছিল বোম্বে, মহারাষ্ট্র কাজ করছিল। সামনে বকরি কুরবানি আছে, ওটার জন্য ওরা আসছিল বাড়ি। ট্রেনে আসার পথে ফারাক্কাতে কী করে কোনো ক্রমে হয়তো পড়ে যায়। পড়ে গিয়ে ওরা কোনো পাত্তা নাই, খুঁজে পাচ্ছে না। আর সাবধানকেও জানানো হয়েছে, চলছে খোঁজাখুঁজি, সেরকমই হচ্ছে না। প্রথমে দিয়েছিল, তারপরে ছেড়ে দিয়েছে। ওইটাকে করছে যে কি করে কি করা যায়। যে নাম কি? কি? শেখ সাফি। বয়স কিরকম? বয়স 25-26 হবে। আচ্ছা, পরিবারে কে কে রয়েছে তা? হ্যাঁ, পরিবারে কে কে আছে তা? পরিবারে 2টা ছেলে আছে, বউ আছে, মা আছে, ভাই আছে। কতদিন আগে গেছিল কাজে, কিছু জানেন? এই 1.5 মাসের মতো। এখন পর্যন্ত কি খবর পেলেন? কোনো খোঁজ কি পাওয়া গেছে? না, সঠিক সেরকম খবর পাওয়া নেই। ওই এখান থেকে গিয়েছে ছেলেগুলো, ওরাই বলছে, ওরাই আছে ওখানে। এখান থেকে ফোন করে বলা হলো যে তুমি যাও, ওখানে গিয়ে দেখো। তো ওরা গেছে। তো এখান থেকে সাবিত্রী দিকে আমাদের এমএলএ সাহেব ফোন করেছিল, ফোনে কথা বলা হয়েছে। আচ্ছা, তারপরে ডিসিরা এসছেন, ফোন পাওয়া মাত্র পৌঁছে গেছেন। উনিও খোঁজ খবর নিচ্ছেন, এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন। ওখানেও ফোন করে ছেলেগুলোকে বলা হয়েছে, ডিসিটা বললেন। কখন হয়েছে এই ঘটনাটা? হ্যাঁ, কখন হয়েছে এটা ঘটনাটা প্রায় 11টার দিকে নাকি ছিল? তো ওর সাথীরা ছিল, ওরা ওখানেই আছে। ওখানে কিভাবে ট্রেন থেকে পড়ে গেল, কিভাবে শুনলেন? কয়েকদিন বাদেই ঈদ, সেই ঈদকে কেন্দ্র করেই আমাদের মানিকচক মথুরাপুর পাঠানপাড়া গ্রামের বাসিন্দা সে বাড়ি ফিরছিল। কর্মভূমি এক্সপ্রেসে ফারাক্কা যখন পৌঁছায়, কারণবশত গেটের কাছে ছিল, ভুলবশত সেই ট্রেনের ওই গেটটা থেকে ও পড়ে যায় ব্যারেজের জলের তলায়। এখন নিখোঁজ অবস্থায় রয়েছে। আমাদের স্থানীয় জনপ্রতিনিধি, আমাদের নেতৃত্ব, সিনিয়র লিডার জহুর খান সাহেব আমাকে ফোনে বিষয়টা জানান এবং তার পরিবারের সাথে এসে দেখা করেছি এবং জেলা স্তরের প্রশাসনের সাথে কথা বলেছি। এবং যে জায়গায় ঘটনাটা ঘটেছে আমাদের কালিয়াচক 3 নম্বর ব্লক পড়ছে,
সেই ব্লকের প্রশাসন বিডিও সাহেব বিষয়টা দেখছেন এবং স্থানীয় আমাদের ওখানকার নেতৃত্বরা, বিশেষ করে যারা যুব তৃণমূল কংগ্রেসের ওখানে লিডার্সরা আছে, তাদেরকে আমি বলেছি যে পারদেব না পুরে যাতে আমাদের যে সমস্ত নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো আপাতত নামিয়ে যাতে তাকে খোঁজার একটা ব্যবস্থা করেন, কারণ সেই জায়গায় জলের একটা স্পিড থাকে এবং সমস্ত রকমভাবে চেষ্টা করছি আমরা যে তাকে যাতে খুঁজে বের করা যায়। এবং পরিবারের সাথে এসে দেখা করে গেলাম, সত্যি মর্মান্তিক ঘটনা। গঙ্গা নদীতে নিখোঁজ রয়েছে, গঙ্গা নদীতে নিখোঁজ হয়েছে। এখন প্রশাসনের আধিকারিকরা কি ওখানে রয়েছেন? কে কিছু প্রশাসনের সমস্ত টিম বিষয়টা আমরা জানিয়েছি, প্রশাসন সেখানে পৌঁছেছে এবং সমস্ত রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে তাকে যাতে খুঁজে বের করা যায় এবং দলীয়ভাবেও আমরা সমস্ত রকমভাবে পরিবারের পাশে রয়েছি এবং চেষ্টা করছি যাতে তাকে যাতে খুঁজে বের করা যায়।